আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত বেশ কিছুদিন ধরে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন চ্যানেল বাঁশ বিরিয়ানি নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে। তো আমরা ভাবলাম আমরাও চেষ্টা করে দেখি আমরা বাঁশ বিরিয়ানি রান্না করতে পারি কিনা। কিন্তু আমরা জীবনে কোনোদিন বিরিয়ানি রান্না করি নাই, আর বাঁশ বিরিয়ানি তো অনেক দূরের কথা। তো তেমন কিছু না, ভাবতে ভাবতে চলে গেলাম বাঁশ বাগানে। ব্যাম্বু বিরিয়ানি রান্নার জন্য আমাদের মোটা বাঁশ দরকার, কারণ মোটা না হলে ভিতরে স্পেস পাওয়া যাবে না। তো আমরা মোটা বাঁশ খুঁজতে থাকলাম এবং অবশেষে পেয়ে গেলাম। আর এই দেখুন, এখানে একটা শিয়ালের বাসা আর কি, শিয়াল এখানে ঘুমায় আর কি। তো আমরা পাশেই বাঁশ কাটতেছিলাম, তো ভিডিওটা আপনাদের দেখালাম। তো বাঁশ কাটা মোটামুটি শেষ, আমরা মোটামুটি বাঁশ কাটা শেষ করে ফেলেছি। আর সত্যি কথা বলতে এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল যে আসলে বাঁশ দিয়ে আমরা রান্না করতে পারি কিনা। অ্যাকচুয়ালি ভিতরে যে সিদ্ধ হবে, মানে খাবারটা সিদ্ধ হবে কিনা বা খাওয়া উপযুক্ত হবে কিনা, তো সেটাই আমরা পরীক্ষা করার জন্য আর বেশি রিস্ক না নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোয়েল পাখি দিয়েই রান্নাটা করব, কারণ রান্না ভালো না হলে খাওয়া যাবে না, আর খাওয়া না গেলে পরে খাবার অপচয় হবে। তো আমরা সেটা কখনোই চাচ্ছিলাম না। তো সেজন্যই আমরা সিদ্ধান্ত নেই যে কোয়েল পাখি দিয়ে রান্না করব। যদি রান্না এবং খাবার ভালো হয় তো আমরা পরবর্তীতে মুরগি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার ভাইস্তে মুরাদ ওদিকে বাঁশগুলো প্রস্তুত করতেছিল, আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ, রসুন যা যা দরকার এবং সাথে কোয়েল পাখিগুলো প্রসেস করতেছিলাম। তো আমাদের হাতে টাইম নেই, অলরেডি অনেক বেজে গেছে। আর এখন থেকে যদি আমরা শুরু না করি তাহলে হয়তো বা রান্না শেষ করতে পারবো না, কারণ আমরা জীবনে কোনোদিন রান্নাই করিনি। আর বাঁশ বিরিয়ানি তো অনেক দূরের কথা। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত সাথেই থাকুন এবং দেখুন কি হয় শেষ পর্যন্ত, আমরা রান্না করতে পারি কিনা। তো আমি আসলে সল্ট পেশাদার চেষ্টা করতেছিলাম, মানে কোয়েল পাখি নিয়ে আর কি কাটাকাটি করতেছিলাম, আবার উপর দিয়ে লবণ দিচ্ছিলাম, সাথে লেবুর রস চিপে চিপে দিচ্ছিলাম। তো সবকিছুই আসলে অন্যরকম একটা বিষয় ছিল। আর পিছনে বোন, মানে বাজার আর কি, পাখির কিচিরমিচির আওয়াজ, তো সব মিলিয়ে আর কি একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল সেদিন। আর আপনারা আমার কাছ থেকে কিন্তু আবার রেসিপি টেসিপি জানতে চান না, কেমনে করে রান্না করছি, কারণ কি দিয়ে কি রান্না করছি আমি আসলে সেটা নিজেই জানি না। তো বেসিক যেরকম রান্না হয় সেরকমই করেছিল। তো আপনারা আবার এই বাঁশ বিরিয়ানির রেসিপি এসে আমাকে লজ্জা দিয়ে। আর হ্যাঁ, আমি মরিচ আর হলুদ আলাদা করতে পারতেছিলাম না, কারণ দুইটার রঙই অলমোস্ট হলুদ হলুদ ছিল। তো আমি দুইটার মধ্যে গুলায় ফেলতেছিলাম যে কোনটা মরিচ আর কোনটা হলুদ। তো অবশেষে আমার বোন বলে দিল যে হ্যাঁ এটাই হলুদ, এটা আর ওইটা মরিচ। তো যাই হোক, এগুলো বিরিয়ানির মশলা দিয়ে আমরা মেরিনেট করে রাখতেছি মশলাগুলো। আর সত্যি কথা বলতে আমি খালি এটাই ভাবতেছিলাম যে আসলে খাবারগুলো নষ্ট হবে নাকি খাওয়া যাবে, কারণ কারণ এর আগে কখনো বিরিয়ানি রান্না করিনি। আর আমি বলতেছিল রান্না করতে পারবি না, আর মাছের মধ্যে রান্না হয়। তো যাই হোক, অত ভাবাভাবি না করে চলে আসছিলাম রান্না করতে। আর আমরা রান্না বান্না করার জন্য বাঁশবাগানটাই চয়েস করছিলাম, কারণ এখানে মানুষের যাতায়াত কম। ভাবতেছিলাম যে নিরিবিলিতে কাজ করতে পারবো। কিন্তু সময় বাড়ার সাথে সাথে গ্রামের ভাই ভাস্তে সবাই এসে হাজির হয়েছে আমরা বাঁশবাগানের মধ্যে আসলে কি করতেছি। তো তো রান্না করতে করতে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটবেলা এরকম সবার সাথে মিলেমিশে এরকম রান্না বান্না করতাম, মানে ছোটখাটো পিকনিক আর কি, পুকুর থেকে মাছ ধরতাম, মাছটা ধরে হয়তো বা এগুলো রান্না করে খাইতাম আর কি। তো এটা ওই দিনগুলো আসলে অন্যরকম ছিল। তো অনেকদিন পর সেই জিনিসটা আসলে মনে পড়লো, ভালোই লাগতেছিল। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হবে তো আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি কিছু। তো বাদ বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকেন। গাইস, আমরা এতই গরিব যে এটা হচ্ছে আমাদের মোবাইল স্ট্যান্ড, এই জায়গায় রাইখে এইভাবে হচ্ছে ভিডিও হয়, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আর কি পেঁয়াজ ভাজার কাজ চলতেছিল, পেঁয়াজ ভাজা শেষ। এবার মশলা বাদ বাকি যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে, যত পোলার চাউল দিয়ে একদম মিশিয়ে দিলাম। মাঝখান থেকে বুড়ি চলে আসছিল, বুড়ি চলে এসে বলতেছিল যে না এইভাবে না, এইভাবে রান্না করা লাগবে, কারণ লেগে যাচ্ছিল। আর আমরা তো কোনোদিন রান্না বান্না করিনি, তো ভালো মতো জানিও না। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন শুধু বাঁশের মধ্যে দিলে পরে মনে করেন বাঁশ বিরিয়ানি রেডি। তো রান্না করা অলমোস্ট শেষ, এখন শুধু বাঁশের মধ্যে দেওয়া। আর বাঁশের মুখ আটকানোর জন্য আমি কলা পাতা রেডি করতেছিলাম, মাত্র বাঁশের মধ্যে দিয়ে আগুনে দিতে হবে। আর হ্যাঁ, আমরা এর আগে কখনো বাঁশ বিরিয়ানি রান্নাও করিনি, এবং কাহিনী হচ্ছে ইউটিউবে দেখিও নি যে কিভাবে রান্না করে, মানে কিভাবে কি দিতে হয় না করতে হয়, কিভাবে ওইভাবে কোনো কিছু দেখিনি। তো যেভাবে মনে চাচ্ছে ওইভাবে করতেছিলাম, সাথে একটু বিরিয়ানি রান্না করার আইডিয়া আমার কাছ থেকে নিয়েছিলাম, তো ওইভাবেই যতটুকু করা যায় আর কি। আর হ্যাঁ, এটাকে যদি আপনারা ব্যাম্বো বিরিয়ানি বলে থাকেন তাহলে কিন্তু একদম ভুল করতেছেন, কারণ এটা কিন্তু ব্যাম্বো বিরিয়ানি না, ইটস কল্ড বাঁশ বিরিয়ানি। এটার ফ্লেভারই অন্যরকম। আর আপনারা তো জীবনে বহুত বাঁশ খাইছেন, তো একবার বাঁশ বিরিয়ানি রান্না করে দেখবেন আসলে কি রকম। বাঁশ বিরিয়ানির এতই টেস্ট যে জীবনে আপনারা যত বাঁশ খাইছেন সব বাঁশের কথা ভুলে যাবেন, শুধু এই বাঁশের কথা মনে রাখবেন। তো দেখতে থাকেন আর বানাতে থাকেন আর খাইতে থাকেন, কারণ খাওয়া ছাড়া পৃথিবীতে কিছু নাই। তো বাঁশের মধ্যে বিরিয়ানি ভরা শেষ, এবার শুধু কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে, এতটুকুই কাজ বাকি ছিল। তো তো কলা পাতা দিয়ে মুখ ভাজা শেষ, আর এখন শুধুমাত্র আগুনে দিতে হবে। বেশি সময় লাগবে না, 40 থেকে 50 মিনিটের মধ্যে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে।
তো আমরা বেশি দেরি না করে আগুনের ব্যবস্থা করতেছিলাম। আমরা যে চুলায় রান্না করেছিলাম খাবারগুলো, ওই চুলাতেই পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ওই চুলাতেই আমরা খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। সত্যি কথা বলতে আগুন জ্বলাতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের, কারণ আগুন জ্বলতেছিল না আর জঙ্গলের মধ্যে একটু বাতাস বইতেছিল, অনেক তো বাতাসের কারণে আগুন জ্বালাতে আমাদের আসলে মোটামুটি কষ্টই হয়ে গেছে আর কি। তো যাই হোক, অবশেষে আমরা রান্না করতে সক্ষম হয়েছি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। অবশেষে আমরা এখন সব রান্না হয়েছে কিনা, কারণ প্রথম থেকে আমাদের একটু সন্দেহ ছিল যে হবে কি হবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা আসলে কল্পনা করতে পারিনি যে এত সুন্দর রান্না হবে। প্রথম দিকে মনে করছিলাম যে চাউলই ফুটবে না, কিন্তু না, একদম চাউলগুলো ফুটে একদম সুন্দর হয়ে গেছে। কিন্তু কিন্তু এই বাঁশের থেকে বিরিয়ানিগুলো বের করতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কারণ ভিতরে আটকে গিয়েছিল। আর অনেক ধাক্কাধাক্কি করার পরেও বাঁশ থেকে বিরিয়ানিগুলো বের হচ্ছিল না, যার কারণে আমি দায়ের সাহায্যে বিরিয়ানিগুলো বের করতে পেরেছিলাম। তো যাই হোক, আসলে ভিতরে থাকা কোয়েল পাখিগুলো সমস্যা করেছিল, কারণ ওই আস্ত কোয়েল পাখি দেওয়া হয়েছিল, তো যার কারণে সে ভিতরে গিয়ে আটকে গিয়েছিল, যার কারণে বের হতে অনেক সমস্যা হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমি বের করতে পেরেছি। আর ওইদিকে খাওয়ার প্রস্তুতি চলতেছিল, কেউ কলার পাতা কাটতে গিয়েছিল, কেউ পানি আনতে গিয়েছিল। তো আসলে ছোটখাটো পিকনিকই বলা চলে আর কি। তো আলহামদুলিল্লাহ, অবশেষে সম্পূর্ণ বিরিয়ানি বের করতে পেরেছি এবং দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সত্যি বলতে এই বাঁশ বিরিয়ানি এর আগে কখনো খাওয়া হয়নি, তো এটার অভিজ্ঞতা ছিল আসলে অন্যরকম। তাহলে আমি কেন, আর আমার আশেপাশের কেউই খায় নাই, তো সবাই একটু কৌতূহলী ছিল। এখানে সবাই ছবি টবি তুলতেছে, আর এদিকে আমার বোন বাসায় চাকু নিয়ে চলে গেছিল, যার কারণে আমি দাও দিয়েই শশা কাটতেছি। তো যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে বাঁশ বিরিয়ানি হবে কি হবে না, তো আমরা তেমন কাউকে আসলে বলেছিলাম না। কিন্তু সময় বাড়ার সাথে সাথে আসলে আহ, আমাদের এলাকার ভাই ভাস্তা সে হাজির হয়েছিল। তো আসলে একটু পরিমাণ একটু কম হয়ে গেছিল, বাট সবাই মিলে খেয়েছিলাম। আর আসলে সবাই মিলে খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। তো দিনটা আসলে খুব ভালোই ছিল। আর নতুন নতুন কিছু পেলে আসলেই অন্যরকম লাগে। আর আয়োজনটা ছিল 2 জনের জন্য, মানে আমি আর আমার ভাস্তে আসলে এক্সপেরিমেন্ট করতে আসছিলাম যে হবে কি হবে না। তো তো এইভাবে আসলে আমি সবার মধ্যে খাবারগুলো ভাগ করে দিতেছিলাম। আর আসলে ভাবতেছিলাম যে আসলে কম পড়ে যাবে, আর যেহেতু মাত্র 3টা কোয়েল পাখি দিয়ে রান্না করেছিলাম আর মানুষ হয়ে গেছিল 8 জন, তো ঠিক ওইভাবে ভাগ হতো। আমি যেভাবেই পারি আর কি সবার মধ্যে বন্টন করার চেষ্টা করতেছিলাম, কারণ সবাই আশা করে আসছে আর তাদেরকে তো খালি হাতে ফেরানো যাবে না। তো যাই হোক, ওইভাবেই দিতেছিলাম আর কি, অল্প অল্প করে। আর নেক্সট টাইমে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব, সম্পূর্ণ মুরগি দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, বাদ বাকি দেখতে থাকেন আপনারা। কিরকম হয়েছে? তারপর আপনি লেগ পিসটা দেখান, আপনি লেগ পিস, উটের লেগ পিস উঠান। উরি বাবা! আর আপনি তো মিয়া পুরা উটের একদম সবকিছু নিয়ে বইছেন। দেন কামড় দেন, এটা কইছে দেখা কাটো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট টাইমে ভালো কিছু আসবে ইনশাল্লাহ, সবাই দোয়া রাখবেন।